নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ডিনারে বা ব্রেকফাস্টে রুটি পরোটার সাথে খাওয়ার উপযুক্ত একটা রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা যেমনই সুস্বাদু খেতে তেমনই হেলদি, আর বানানো খুব একটা ঝামেলা নেই, তেল মশলাও কম লাগে। তাহলে চলুন রান্নাটা আমি করে ফেলি আর আপনারা আমার সাথে থাকুন। প্রথমে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি সামান্য একটু সর্ষের তেল, 1.5 চা চামচ মতো হবে। তেলটা একটু নেড়েচেড়ে কড়ার গায়ে মাখিয়ে নিলাম আর ভালো করে গরম করে নিলাম। এবারে একটা বড় সাইজের পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি মাঝারি সাইজের কোয়া রসুন 6টা। 30-40 সেকেন্ড মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আমি নেড়ে নিলাম। এবারে আমি দিলাম একটা লাল কাঁচা লঙ্কা, দিচ্ছি টমেটো কুচি, 2টো ছোটো টমেটো বড় করে টুকরো করে কেটে নিয়েছি, আর দিলাম 1/2 চা চামচ লবণ। এখন এই সব কিছু তেলের উপরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই 1 মিনিট মতো নেড়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল, খুব বেশি ভাজার এগুলো দরকার নেই, আর জলটাও খুব বেশি দেওয়ার দরকার নেই, সেদ্ধ হতে যতটুকু লাগে ততটুকুই দিতে হবে। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পরে ঢাকাটা তুলে নিয়ে আমি দেখে নিচ্ছি এগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবগুলোই সেদ্ধ হয়ে গেছে। এটা সেদ্ধ করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন একেবারে গলে মিশে না যায়। এখন জলটা ছেঁকে টমেটো, পেঁয়াজ, রসুন এগুলো সব অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি, আর এই জলটাও আমি আলাদা করে ঢেলে অন্য বাটিতে রেখে দেব, পরে রান্নায় ব্যবহার করে নেব। এখানে আমি এই বাটির 1 বাটি মতো সয়াবিন নিয়েছি। যার যেমন প্রয়োজন সেই বুঝে সয়াবিনটা আপনারা নেবেন। এখন একটা মিক্সির জার নিয়ে নিলাম, এর মধ্যে আমি এই সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এগুলো এখন মিক্সিতে আমি দানা দানা রেখে একটু গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো করব না, আমি গুঁড়ো করার পরে এটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন এইভাবে এটাকে গুঁড়ো করতে হবে, একদম মিহি গুঁড়ো কিন্তু করিনি। অন্যদিকে একটা বাটিতে বেশ কিছুটা জল ফুটতে দিয়েছিলাম, তার মধ্যে আমি 1 চা চামচ লবণও দিয়ে দিয়েছি। লবণটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবারে এই সয়া গ্রানিউলসগুলো গরম জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এইভাবে ভেজানো অবস্থায় এটাকে 10 মিনিট রেখে দেব। গ্যাস ওভেনে আমি আবারও একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এতে ফোড়নে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি একটু ভেঙে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে 30 সেকেন্ড মতো নেড়েচেড়ে ফোড়নটা ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি যে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সেদ্ধ করেছিলাম সেটা ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিতে একটা মিহি পেস্ট করে নিয়েছি। সেই মশলার যে পেস্ট সেটা আমি এখন কড়াতে দিয়ে দিচ্ছি। এখন তেলের উপরে মশলাটা বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি এটাকে ভাজবো। এটা ভাজতে বা কষাতে বেশি সময় লাগবে না, কারণ যেহেতু আমি সব কিছু সেদ্ধ করার পরে পেস্ট করেছি। এবার এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে আমি এটাকে ভেজে নিলাম, চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিচ্ছি এর মধ্যে আদা বাটা 1 চা চামচ। আমি কিন্তু এখানে আদাটা জলের মধ্যে একসাথে দিয়ে সেদ্ধ করিনি, আদাটা কিন্তু কাঁচাই ব্যবহার করলাম। এবারে আদাটা দেওয়ার পরে মশলার সাথে নেড়েচেড়ে নিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। সুন্দর একটা ভাজা গন্ধ এই সময় বেরোবে। এবারে আমি দিচ্ছি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা, দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, এবারে দিচ্ছি 1.5 চা চামচ মতো ধনে গুঁড়ো। জিরের থেকে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিচ্ছি, আপনারা এখানে বাটা মশলাও ব্যবহার করতে পারেন। এবারে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নর্মালি ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করি না, তাই দিলাম না, আপনারা চাইলে এই সময় দিয়ে দেবেন। এবারে পেঁয়াজ, রসুন, টমেটো এইসব সেদ্ধ করে যে জলটা আলাদা করেছিলাম সেই জলের থেকে অল্প জল দিয়ে দিলাম। তারপরে ভালো করে মশলার সাথে জলটা মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে সয়া গ্রানিউলসগুলো আমি যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু বেশ ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে। এখন আমি ঠিক এইভাবে হাতে অল্প করে করে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে যতটা সম্ভব পারা যায় বেশি করে জলটা বের করে দিচ্ছি। এইভাবে পুরোটাই বের করে নিয়ে অন্য একটা বাটিতে তুলে নিলাম।
এদিকে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। বেশ একটু সময় নিয়ে লো ফ্লেমে নেড়েচেড়ে এটাকে ভেজেছি। এখন আমি এই সয়াবিনের গ্র্যানিউলসগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে মশলার সাথে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এটা পুরোটা মিশে যাওয়ার পর আমি এইভাবেই লো ফ্লেমে এটাকে মিনিট খানেক নেড়েচেড়ে ভেজে নেব। এটা কিছুক্ষণ ভাজার পরে এখন আমি এর মধ্যে যোগ করে দেব কিছুটা মটরশুঁটি। আমি এখানে এই বাটিটার 1 বাটি মতো মটরশুঁটি নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে এটা দেবেন। এবার মটরশুঁটিটা দিয়ে আবারও সব কিছুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই একটু নাড়াচাড়া করে আমি এটাকে কিছুক্ষণ ভাজবো। এইভাবে ভাজতে ভাজতে মটরশুঁটিটাও ভাজা হয়ে যাবে, কিছুটা সেদ্ধও হতে থাকবে। আর এদিকে সোয়াবিনের যে একটা গন্ধ থাকে কাঁচা, সেই গন্ধটাও কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই চলে যাবে। এইভাবে কাজটা করতে করতে আবারও একটু আমি মনে করিয়ে দিচ্ছি, যদি আমার ভিডিওটা পুরো দেখার পর ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, পারলে একটু শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমি যে মশলা সেদ্ধ জলটা রেখেছিলাম তার থেকে অর্ধেকটা আগে ব্যবহার করেছি, আর বাকিটা এখন দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আবারও এটাকে কিছুক্ষণ ভাজবো, তবে এখন আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে বেশ কিছুটা সময় ভেজে নেব, তাহলে মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বেশ ঝুরঝুরে হয়ে গেছে, আর সোয়াবিনের যে একটা কাঁচা গন্ধ লাগে সেটা কিন্তু একদমই নেই। এদিকে মটরশুঁটিটাও প্রায় 70%-এর উপর সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু এইভাবে একটু সময় নিয়ে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ কষাতে হবে, যাতে সোয়াবিনের কাঁচা গন্ধটা একদম চলে যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। আমি এই যে বাটিটার হাফ বাটির একটু বেশি জল দিলাম, খুব বেশি জল দেওয়ার একদমই প্রয়োজন নেই। আর দিলাম খুব সামান্য একটু চিনি। চিনিটা আমি খুবই অল্প দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা অ্যাড করবেন। এখন সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। লবণটা আমি দেব না এখন, কারণ আগে দুবার যেহেতু লবণ অ্যাড করেছি, লবণটা পরে আমি চেক করে অ্যাড করব। এখন এটাকে আমি একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই 2-3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি, জলটা একদম শুকিয়ে গেছে। লবণটা চেক করে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু লবণ। আরও অল্প একটু সময় লো ফ্লেমে আমি এটাকে ভেজে নিয়েছি। আরও একটু ভাজা ভাজা হয়ে এটা বেশ ঝুরঝুরে হয়ে গেছে। এটা কিন্তু এরকম ঝুরঝুরে হলেই খেতে ভালো লাগবে। এখন আমি একটু দেখেও নিচ্ছি মটরশুঁটিটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতো কাসুরি মেথি। এটা আমি আগে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, এখন হাতে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চিমটে মতো গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি আমি কিন্তু খুব অল্প পরিমাণেই ব্যবহার করলাম, যাতে গন্ধটা খুব বেশি না হয়। এখানে এটা অল্পই দেবেন। এবার এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে 5 মিনিট ঢেকে রেখে দেব। সোয়াবিন আর মটর ভুর্জির এই রেসিপিটা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। ডিনারে বা ব্রেকফাস্টে রুটি পরোটার সাথে এটা কিন্তু চটজলদি বানিয়ে নিতে পারেন। যারা সোয়াবিন খেতে একেবারেই পছন্দ করেন না, তারা অবশ্যই আমার মতো করে এইভাবে একবার সোয়াবিন রান্না করে খাবেন। আশা করি একবার খাওয়ার পরে আপনারা কিন্তু বারবার এইভাবেই সোয়াবিন রান্না করে খেতে চাইবেন। আর যেহেতু সোয়াবিন মটরশুঁটি দুটোই খুবই উপকারী, তাই এই রেসিপিটাও কিন্তু অনেকটাই হেলদি। তাহলে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।